আজকে রাতের ডিনার মিরিন্ডা 7 আপ, দুটো জলের বোতল, শুকরান। সৌদি আরবেই প্রথম আমি টোটো দেখি। সৌদি তো আমার গাড়ির সাথে সাথে মুখে সেটে রেখেছে। বেশিরভাগ সময়টা হচ্ছে বিকালে করে যাই। আজকে জানি। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ। সো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। সৌদি আরবের নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। সো বন্ধুরা, এখন বাজে সকাল 9টা। গুন্ডা ভাই আমাকে ফোন করে বলল যে ওরা আজকের একাডেমিতে যাবে। তো চলো, আমি ফ্রেশ ট্রেশ হয়ে একটু বাবু মশাইয়ের কাছে গিয়েছিলাম, এখন টিফিন করিনি। আজকে একটু টিফিনটা অন্যরকম করব। আজকের ম্যাগি খাবো। তো এটা হচ্ছে কাপ ম্যাগি। এইটার মধ্যে শুধু একটু জল গরম করে দিয়ে দিলেই ম্যাগি রেডি। এর মধ্যে মশলা আর সব কিছুই আছে। সো বন্ধুরা, এই দেখো, এই ম্যাগিটার মধ্যে দেখো দুরকম মশলা, আবার এই চামচটাও দেওয়া আছে। তো চলো, জল আমি গরম করতে দিয়ে দিয়েছি, অলরেডি জল গরম হয়ে গেছে। এবার এর মধ্যে মশলাটা দিয়ে আর জল গরমটা দিয়ে ম্যাগিটা রেডি করে নিই। ম্যাগির মধ্যে মশলাটা দিয়ে দিয়েছি, জলও আমার ফুটে গেছে। এই দেখো, এবার এর মধ্যে দিয়ে কিছুক্ষণের জন্য রেখে দেবো, ও অটোমেটিক রেডি হয়ে যাবে। এই হচ্ছে আজকের সকালের টিফিন আমার। এখন সকাল 10টা বাজে। আজকের গুন্ডাহারে ফার্স্ট সকালেই যাচ্ছি একাডেমিতে ফুটবল খেলতে। সব গাড়িতে বসে আছে ভাই আমার। তো চলো, এদেরকে নিয়ে যাই। হ্যাঁ ভাই, আজ সকাল সকাল ফুটবল খেলতে যাচ্ছিস? জলদি চলো, এদেরকে তাড়াতাড়ি ছেড়ে দিয়ে আসি। তো আজকের এরা কিন্তু অ্যাকচুয়ালি বেশিরভাগ সময়টা হচ্ছে বিকালে করে যায়। আজকে জানি না এরা সকালবেলা কেন যাচ্ছে। ভিতরে খেলে তো, মানে সেই একদম চারিদিকে এসি চলছে, তার মাঝখানে ফুটবল খেলে। তো এতে কোনো কষ্টের ব্যাপার নেই না, ওই কারণে হয়তো সকালবেলা যাচ্ছে। তো চলো, তাড়াতাড়ি ছেড়ে দিয়ে এসে তারপরে রান্না বান্নার জোগাড় করবো। তো বন্ধুরা, এই হচ্ছে আমাদের গুন্ডাদের একাডেমি। এর ভিতরে কে ভারকাত হন্ডুরি ওই যে যাচ্ছে ভাই আমার। ওই দেখো কিরকম বদমাইশি করে যাচ্ছে, দেখেছো তো? এর ভিতরে হচ্ছে ফুটবল খেলা হয়, চারিদিকে পুরো এসি লাগানো আর পুরো ঘেরা, সেই কারণে কোনো কষ্টের কোনো ব্যাপারই নেই। যাই হোক, এখন এদেরকে ছেড়ে আমি তাড়াতাড়ি রুমে যাচ্ছি, কারণ মহারানী এক্ষুনি ফোন করে বললো যে তাড়াতাড়ি এসো, আমরা একটু 5 নম্বর মার্কেটে যাব, মানে খামসা মল যেটাকে এখানে বলা হয়, খুবই ফেমাস। তো তারপরে আবার রান্না হবে, মানে একটার পর একটা কাজ লেগে পড়েছে, আর কি করা যাবে। তো চলো তাড়াতাড়ি যাই, মহারানীকে কাজটা কমপ্লিট করিয়ে দিই, না হলে আবার এইদিকে যত লেট হবে আমার তত রান্নার দেরি হবে। সৌদি বলেছে আমি এসে নিয়ে যাব বাচ্চাগুলোকে, এই দিকটা একটু ভালো হলো। তো চলো যাই রুমে। সো বন্ধুরা, চলে এলাম হাভেলিতে। এইবারে আমি মহারানীকে ফোন করি, ফোন করে বলি যে আমি চলে এসেছি, বাইরে চলে আসবে, তাড়াতাড়ি নিয়ে যেতে হবে। বুঝতেই পারছো তো, আবার দেরি হয়ে গেলে অসুবিধা হয়ে যাবে গো। এটা আরেকটু আগিয়ে দিই, নাহলে আবার সিঁড়িটা রাখা যাবে না। এই আনাফি মামা দাব্বার এই মালিকের মেয়েকে ডাকছে। তো চলো, সিঁড়িটা রেখে দিই, দিয়ে আর ওই 5 নম্বর মার্কেটে নিয়ে যাই তাড়াতাড়ি করে। এই দেখো, আগে নয়, আগে আমার সাদা গাড়ি ছিল একটা, মানে ইনোভাই সাদা গাড়ি ছিল, পুরাতন মডেল, নিচে পাধানি ছিল, মানে পা রেখে ওঠার মতো। এই গাড়িটা যখন থেকে কিনেছে, এই তখন থেকে হচ্ছে এই নিচে রাখার মতন কোনো পজিশন নেই, সেই কারণে এই সিঁড়ি রাখলে তবে উঠতে পারে। পায়ের একটু সমস্যা আছে, যারা বারবার কমেন্ট করে তো তাদেরকে বলেছি, তবুও আবার আজকে বলে দিচ্ছি, আমার মহারানীর এই পায়ের একটু সমস্যা আছে, সেই কারণে ডাইরেক্ট গাড়িতে উঠতে পারে না। এই একটু একটু করে সিঁড়ি বেয়ে
ওই উপরে উঠে তারপরে যাই। তো চলো এবার যাব খামসা মার্কেটে। সো বন্ধুরা, এই হচ্ছে 5 নম্বর মার্কেট। দেখতে পাচ্ছ 5-5-5-5 লেখা আছে, কিন্তু এখানে সবচেয়ে বড় সমস্যা হচ্ছে অল টাইম জ্যাম জ্যাম জ্যাম। ভিতরে তো পার্কিং পাওয়া যায় না বললেই চলে। যাই হোক, এখন চলো ওখানে যাই। তো মহারানীদেরকে নামিয়ে দিয়েছি, দিয়ে তারপর ব্লগটা বানাচ্ছি, কারণ গাড়িতে বসে থাকলে তো ওইভাবে ব্লগ বানানো যায় না। তো এই হচ্ছে 5 নম্বর মার্কেট। সবে আমি পার্কিং করছি, এদিকে ফোন এসে গেছে। নাম রহব باش نعد في باركينج. خلاص انت ايوه خلاص بس تعال سوي تعال جيب حاسبه. ওকে ওকে তাই হয়ে গেছে। যাই হোক, আমিও পার্কিং পেয়েছি। এখন বলছে ভিতরে এসে ক্যাশ কাউন্টারে পয়সাটা দিয়ে দিতে। তো চলো যাই। সো বন্ধুরা, এই হচ্ছে মার্কেটিং করা হয়ে গেছে। বুড়িমা আমার জন্য ওয়েট করছে ওখানে, হেঁটে হেঁটে আসতে পারবে না। তো চলো গাড়ি নিয়ে যাই ওখানে। এটা হচ্ছে মেন গেট, ওই কোণে দাঁড়িয়ে আছে। চলো ওখান থেকে মহারানীকে নিয়ে এবার যাই রুমে। তো বন্ধুরা, চলে এলাম হাভেলিতে। চলো এগুলো ভিতরে রেখে দিই। চলো এবার রুমটা খুলে তাড়াতাড়ি ভিতরে গিয়ে ভাবনা চিন্তা করি কি খাওয়া যায়। তবে আজকের আদা রসুনের কোনো ঝামেলা রাখবো না, একদম প্লেন খাবার বানিয়ে খাবো। সো বন্ধুরা, লাঞ্চ করে একটু রেস্ট নিচ্ছিলাম। এইমাত্র আমার মহারানীর কল এসে গেছে, যাবে সৌদির বাগান বাড়িতে। তো অনেকদিন পরে বাগান বাড়িতে যাচ্ছি, যে বাবু মশাইটা থাকে ওনার সাথে দেখাও হয়ে যাবে। চলো আগে আমার সুন্দরীকে স্টার্ট দিয়ে দিই। বাবা, গাড়িটা আগিয়ে রাখবো কি করে? সৌদি তো আমার গাড়ির সাথে সাথে মুখে সেটে রেখেছে। মহারানীর সেই সিঁড়িটা রাখতে হয়, কিন্তু এই মুহূর্তে রাখবো কি করে? গাড়িটা তো আগিয়ে রাখতে হবে। যাই হোক, দুপুর থেকে গাড়ি স্টার্ট করিনি, তো এত গরম হয়ে আছে কি বলবো তোমাদের। আর তোমরা তো জানো সৌদি আরবের গরম সেই লেভেলের। এখন অলরেডি মিনিমাম 40 ডিগ্রির উপরে 4:30-এর কাছাকাছি বাজতে যাই। দাঁড়াও তোমাদেরকে দেখাচ্ছি। এই দেখো, এবারে দেখাবে, 1 মিনিট। দেখতে পাচ্ছ 44 ডিগ্রি শো করছে। যাই হোক, গাড়িটা এখানে থাক, দেখি আমি ট্রাই করি সিঁড়িটা রাখা যায় কি। এখানে সিঁড়িটা আসবে না তো। এই দেখো আমাদের ছোটা রান বেরিয়ে পড়েছে। এই এই মাই গড, এই বন্ধুরা, তো আমি বাবু মশাইয়ের জন্য, এই দেখো আমি 100 প্যাকেট চা কিনে এনেছিলাম। বাবু মশাইয়ের জন্য 2 প্যাকেট চা নিয়ে, যে এর মধ্যে 50 পিস আছে। উনি খাবে কোনে, কারণ আবার আমি কিনে আনবো। তো চলো, মহারানী আরে সব বেরিয়ে পড়েছে, বেরিয়ে যাই। ওখানে গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। লাজিম ইন্তেজার বললা, চলে এলাম। বসো। ও মালিশ সাদা ছোটা ডন, জিপ জিপ। তো চলে এলাম, এটা হচ্ছে মেয়েদের দিকটা। চলে এলাম, এটা হচ্ছে মেয়েদের সাইডটা, আর ওই সাইডটা হচ্ছে ছেলেদের সাইড, যেদিকে বাবু মশাই রুম। তো এখন এদেরকে নামিয়ে দিলাম এই সাইডে। এবার যাব ওই সাইডে গিয়ে ওই বাবু মশাই রুমে অপেক্ষা করব। কিন্তু তার আগে এখানে একটু অপেক্ষা করতে হবে। আমার জন্য যে চিপস আরে এনেছে, বললে একটুখানি দাঁড়াও, তোমাকে চিপস আরে সব দেবো। তো চলো গাড়িতে বসি, বসে অপেক্ষা করি। হ্যাঁ শেষ, কে ফাদা বললা, শুক্রান। এই দেখো চিপস, আর এটা হচ্ছে পিনাট বাটার কাপস, মানে কাপের ভিতরে পিনাট বাটার দিয়ে চকলেট দিয়ে আছে। এই চিপস আর চকলেট পিনাট বাটার দিল। চলো এবার বাবু মশাই রুমে গিয়ে বসে বসে খাই আর ওয়েট করি। তবে আজকের সব থেকে একটা দুঃখের বিষয় হলো গুন্ডা ভাই আসেনি। আমার সব থেকে বেশি দুঃখ লাগলো, কিন্তু কিছু করার নেই। জানি না ও রুমে কি করছে। এইবারে আমি এই যে চলে এলাম, এইখানে যে বাবু মশাই থাকে, এটা হচ্ছে ছেলেদের সাইড। তো চলো বাবু মশাই কি করছে দেখি। গুন্ডা ভাই মনে হচ্ছে গাড়ি নিয়ে আসবে নাকি, আমার তো কিছু ভালো লাগছে না গুন্ডা ভাইকে ছাড়া। যাই হোক, তবু কিন্তু কিছু করার নেই, তার ইচ্ছা মতো সে তো আসবেই। বলো কেমন আছো? ওই বাবু মশাই বেরিয়েছে। চলো এগুলো রাখো, দাঁড়াও।
নাও চলো রুমে যাই। হ্যাঁ তোমার জন্য আরেকটা জিনিস এনেছি, চা। আমার রুমে অনেক চায়ের পাতা ছিল বুঝেছো, তা 100 পিসের মতন আমি চা একটা বাক্সে কিনে এনেছিলাম। এবার আমি তো গ্রিন টি খাই, এইবারে আমি সেই এই ব্ল্যাক টি নিয়ে এসেছি, তা বলি তোমাকে দিয়ে দিই, তুমিও খাবে কোনে, আমিও খাবো, তাড়াতাড়ি শেষ হয়ে যাবে। তো বাবু মশাই রুমে একটু ওয়েট করি। কি চাটা বানাবে নাকি? চা বানাবো তো একটু চাটা খাই, গল্প করি। আমি তো গ্রিন টি নিয়েছি, গ্রিন টি বানাই। হ্যাঁ তাহলে গ্রিন টি বানাও, বাবু মশাই গ্রিন টি এনেছে। তো চলো আমরা একটু গ্রিন টি আরে খাই, একটু গল্প করি, তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো। বাবু মশাই কত কিছু বার করছে দেখো, এই দেখো। খাবো না করে কত কিছু হয়ে গেল। এখন কটা বাজে দেখবে, দেখো 5টা 19 বাজে। আমরা চকলেট, চিপস, পিনাট বাটার কাপ সবকিছু নিয়ে বসলাম। তো চা কোনটা, চিনি দেওয়া কোনটা? হালকা চিনি দিয়ে আছে, বাবু মশাই একদম চিনি খায় না। তো চলো আমরা হালকা করে একটুখানি চারে খাই, তারপরে যদি ফুটবল খেলতে ডাকে গিয়ে ফুটবল খেলতে হবে ওদের সাথে। আবার এইটা নতুন কিছু দেখতে পাচ্ছি, এটা খোলো তো দেখি, এক পিস খেয়ে দেখি এটা। এর উপরে দেখতে পাচ্ছ পুরো বাদাম, তারপর হচ্ছে কাজু, সব রকম দেওয়া আছে। একটা চিপস কাটবো নাকি? খাবো। এটাও খুব ভালো, এটা খুব ভালো খেতে, এটা আমি অনেকবার খেয়েছি। চলো আমরা চা খেয়ে নিই একটু। সৌদি আরবে প্রথম আমি টোটো দেখি। কি করছে কখন থেকে হেসে হেসে আমাদের মুখ ব্যথা হয়ে গেছে, কখন থেকে কি করছে। সো বন্ধুরা আমরা দুজনে হাঁটতে হাঁটতে তোমাদেরকে একটা জিনিস দেখাতে নিয়ে আসলাম। এই দেখো, এই যে জায়গাগুলো এখন ফাঁকা দেখতে পাচ্ছ, আর এখানের আমাদের দেশে কিরকম নিচে যত খুঁড়বে মাটি বেরোবে, কাদা বেরোবে, এখানে যত তুমি কোদাল দিয়ে তো কাটতে পারবে না, এমনি যদি নর্মাল যে জেসিপি দিয়ে যদি কাটো, তো এই দেখো এইগুলো হচ্ছে পাথর, তাই তো নিচে যত তুমি জেসিপি দিয়ে খোদাই করবে তত পাথর বেরোবে। দেখতে পাচ্ছ এগুলো সব খোদাই করেছে, দেখো পুরো পাথরে ভরে আছে। তো সৌদি আরবের নিচে মাটি নেই, পুরো পাথরই পাথর। আমার রুমের সামনে যদি জলের লাইনের যদি ব্যবস্থা করে, তো যখন খোদাই করে তো মানে পুরো ঘর বাড়ি কাঁপে, এত খটখট করে আওয়াজ হয়, কারণ পুরো পাথর বলে। সৌদির তো বাগান বাড়িতে যখনই আসি বাইরেটাই খেলাধুলা করে চলে যাই, এইখানে খেলাধুলা করে চলে যাই। চলো আজকে একটু তোমাদেরকে ওই সাইডে তো যেতে পারবো না, মানে ওই সাইডেও আছে, ওটা তো হচ্ছে মালিকের মা মিয়ারে সব আছে। এই সাইডে তোমাদের একটু দেখাই। এই দেখো এই ঘরটা হচ্ছে শুধু বসার ঘর, এখানে মানে সৌদিরা এসে সব বসবে আর গল্প আরে করে। খোলে না, একদমই খোলে না, মাঝে সাঝে মানে 9 মাসে 6 মাসে একবার করে খুলবে, খুলে ওই একটু আধটু বসলো, না হলে কেউই বসে না। আর এইখানেও একটা রুম আছে, দেখো এই রুমটাতে এসে ওই সব বসে, এখানে টিভি দেখে, এইখানে চা গাওয়া টাওয়া যা কিছু খাবার খায়। এই হচ্ছে কিচেন রুম। তো এই হচ্ছে ব্যাপার, এইখানে হচ্ছে সব এসে আড্ডা আরে মারে সৌদি আরে। আর এই সাইডে হচ্ছে বাথরুম, আর ওই সাইডে মানে এর পাশে যে ঘরগুলো আছে ওগুলো বিশাল সুন্দর, মানে ওই সাইডটা আরো সুন্দর, দেখার মতন জিনিস আছে, সুইমিং পুল আরে আছে, সব কিছু আছে। কিন্তু এখন মালিকের মা মিয়ারে সব আছে, এই মুহূর্তে আমি যেতে পারবো না ওই সাইডটা। এই হচ্ছে আমার সৌদির বাগান বাড়ি। দুঃখবশত আজকের বলে দিচ্ছি ওই সাইডটা তোমাদেরকে দেখাতে পারলাম না। সো বন্ধুরা এখন বাজে প্রায় 9:30 মতন, 9:30 তো, হ্যাঁ বাপরে বাপ, পুরো 9:30 বাজে। সৌদি আমাকে ফোন করে বলল, মানে আমার মালিক, যে তোমাকে আমি এটিএমে টাকা দিয়ে দিয়েছি, রাতের ডিনারটা করে নাও, মালিকের মারে এখনো যায়নি, আরো রাত হবে। তো বাবু মশাই আর আমি চলো যাই রেস্টুরেন্টে, কি খাওয়া দাওয়া করা যায় দেখাই, আগে রেস্টুরেন্টে যাই তারপরে। বাবু মশাই আমাকে একটা জিনিসও দিল, এই দেখো হ্যান্ড ওয়াশ। আমার রুমে যেটা ছিল সেটা বাবু মশাইয়ের এখান থেকেই নিয়ে গেছিলাম, শেষ হয়ে গেছে। তো এখানে অনেক থাকে, মালিক না কি করে জানে, 1 মাস 1.5 মাস ইউজ করবে তারপর ফেলে দেয় নতুন। তো এটা পুরো ফুল ভর্তি আছে, তো বললাম দাও আমাকে একটা,
আমি রেখে দিই আমার রুমে, একটা হলে আবার 2 মাস 3 মাস হয়ে যাবে। তো চলো এখন আমরা ডিনারটা আনতে যাই রেস্টুরেন্টে। আসো মশাই, চাবি দাও। পুরো অন্ধকার। হ্যাঁ চলো আমরা ডিনারটা নিয়ে এসে তারপর তোমাদের সাথে কথা বলছি। চলে এলাম রেস্টুরেন্টে, ওই রেস্টুরেন্টে যাব, ওই যে সামনে রেস্টুরেন্টটা এইটাতে। তো চলো রেস্টুরেন্টের ভিতর থেকে কি অর্ডার দিই দেখছি। এখানে হচ্ছে পুরোপুরি এই লাইনে যত আছে সব রেস্টুরেন্ট, দেখতে পাচ্ছ তো। আর এইখানে হচ্ছে তামিজ পাওয়া যায়, তামিজ। তো এখানে হচ্ছে সব রকম সবজি আছে, কিন্তু সবজি আমি নেব না। আমি ওখান থেকে অর্ডার করেছি ফুল তাওয়া আর সুকসুকা। ও এক ছোটা দে দো। অনেক সবজি নিচ্ছে আজকে। হ্যাঁ আরে নিচে তো সব চলছে না, গ্যাস চলছে। আমরা হচ্ছে একটা ফুল তাওয়া নিয়েছি, সেটা হচ্ছে রাজমা, আর একটা হচ্ছে ডিমের ভুজিয়া, আর একটা হচ্ছে ছোট এই চানা মশলাটা নেব। আর অন্য দোকান থেকে হচ্ছে নেব তামিজ, মানে হচ্ছে কি বলবো, আর এখান থেকে নেব 7 আপ জলের বোতল। একদম রুমে গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। এক ছোটা দে দো। अरे तेल मत दो, नीचे से दे दो, नीचे से। हाँ ज्यादा तेल मत, एकदम बढ़िया। এখান থেকে 7 আপ নাও। 7 আপ খাবে না পেপসি খাবে? আচ্ছা 7 আপ সেই ভিতরে আছে, দাঁড়াও দাও। এই হচ্ছে 7 আপ, এ নাও একটা। আর একটা দাঁড়াও দাঁড়াও, একটা নিই। আর 7 আপ নেই, পেপসি আছে আর মিরিন্ডা আছে। একটাই হয়ে যাবে না না নাও না। আর একটা জলের বোতল নিই। চলো দেখি দুটো, একটা 7 আপ, একটা মিরিন্ডা, দুটো জলের বোতল। আর ওখানে চলো ক টাকা হলো দেখি। कम कम सासरीन ओके यूट्यूब में आएगा। তো চলো আমাদের খাবার নেওয়া হয়ে গেছে। বা রুটি অন্য জায়গা থেকে নেবো। কোথা থেকে নেবো জানো? এই দোকান থেকে রুটি নেবো। তুমি গাড়িতে বসো। হ্যাঁ তুমি গাড়িতে বসো, আমি এই দোকান থেকে 2 রিয়াল দিয়ে রুটি নিয়ে আসি। এই দোকান থেকে। এই দেখো এই হচ্ছে, এটাকে হচ্ছে তন্দুরি রুটি বলে। 2 রিয়ালে 4 পিস দেবে। তো আমাদের দুজনের 2 রিয়ালে 4 পিস রুটি হয়ে বেশি হয়ে যাবে। কিরকম ভাবে দেখছে দেখেছে? এই দেখো এই টপাস করে দিয়ে দিই। এটা হচ্ছে কালকে সকালের জন্য রেডি হচ্ছে, পরোটা হবে। তো আমাদের এই 2 রিয়ালে 4 পিস রুটি রেডি হয়ে গেছে, একদম গরম গরম, একদম টপাস করে গিয়ে খেনো। শুক্রিয়া ভাইয়া। আর দেরি করা যাবে না, এবার তাড়াতাড়ি গিয়ে খেয়ে নিতে হবে। বাবু মশাই গাড়িতে বসে আছে। রুটি আর অনেক রকম সবজি নিয়েছি, কারণ 30 রিয়াল দিয়েছে। তো চলো যাই এখন রুমে। খাবার নিয়ে আমরা চলে এসেছি রুমে। হাত আরে সব ধুয়ে এসেছি ওখান থেকে, তবুও একবার খালি হালকা করে একটু হাত ধুয়ে নিই। আর এই যে তামিজ না, এটাকে তাড়াতাড়ি খেয়ে নিতে হবে, না হলে একটু পরেই শক্ত হয়ে যাবে। টেস্ট হচ্ছে সেই লেভেলের লাগে। তো চলো বসে পড়ি তাড়াতাড়ি। বাবু মশাই খোলা শুরু করে দিয়েছে, দেরি করা যাবে না আর, খিদে লেগে গেছে খুব জোরে। তো এই হচ্ছে সাপড়া। হ্যাঁ খাবারগুলো 12। আজকে রাতের ডিনার মিরিন্ডা 7 আপ, দুটো জলের বোতল। এটা হচ্ছে রাজমা ফ্রাই, এটাকে বলা হয় এখানে ফুল। আর এটা হচ্ছে কাবলি ছোলার তরকারি, আর এটা সুকসুকা, এই স্যালাড, আর একদম গরম গরম তন্দুরি রুটি। চলো বাবু মশাই চলো শুরু করো। আমরা এবার খাওয়া দাওয়া শুরু করে দিই। একদম তোমরা ব্লগটা দেখতে থাকো। চলো একটু টেস্ট করি আগে কেমন লাগে। তো এই হচ্ছে একদম গরম গরম রুটি। তবে এখানে কিন্তু এই যে গরম গরম খেতে না বেশ ভালোই লাগে, রিয়েলি বলছি, জাস্ট অসাধারণ টেস্ট হয়। মানে আলাদা লেভেলের টেস্ট লাগে রিয়েলি। সেই কারণেই তো অত ভিড় হয় হোটেলগুলোতে। যাই হোক আমরা রাতের ডিনারটা করে নিই। আবার মহারানী যদি ফোন করে দেয় খাওয়াটাই ঘেঁটে যাবে, ওয়েট করবে না। তো চলো তাড়াতাড়ি ডিনারটা সেঁটে দিই। সো বন্ধুরা ফাইনালি 10:30 পৌনে 11টার মতন বাজে। মহারানী এখন ফোন করে বললো চলো বেরিয়ে যাব। তো বাবু মশাই কোথায় কোথায়? আচ্ছা আমার ফোন এসে গেছে, আমি বেরিয়ে যাচ্ছি। হ্যাঁ চলো। তো বাবু মশাই ওইদিকে যাবে, ওইদিকে খালি দরজাটা বন্ধ করবে। কোথায় গিয়েছিল? হাঁটছিল। তো চলো এবার অন্ধকার হয়ে যাবে, যাই রুমে, অনেক রাত হয়ে গেছে। তো বন্ধুরা
চলে এলাম রুমে। 11:10 বাজে। মহারানীকারে নামিয়ে দিয়েছি। এবার গাড়িটা ভালো করে সোজা করে লাগিয়ে দিই, দিয়ে ফ্রেশ ট্রেশ হয়ে তারপরে বিন্দাস নিদ্রায় চলে যাব। সুন্দরীকে আমি এখানে পার্কিং করে দিয়েছি। আর আমি যে রাত্রেবেলা খেয়ে দিয়ে একটু হাঁটি, সেটা আমি সৌদির গার্ডেনের ওখানে আমি আর বাবু মশাই একটু হেঁটে নিয়েছি। তো আজকে আর হাঁটাহাঁটির কোনো ব্যাপার নেই। ব্লগটা এখানেই শেষ করলাম। আবার দেখা হবে সুন্দর কোনো একটা ব্লগে। তোমরা সবাই ভালো থেকো, প্লিজ লাইক করো, কমেন্ট করে জানিও, আর সাবস্ক্রাইব করে পাশে থেকো। টাটা।